বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব মা কালীকে নিয়ে। মায়ের যে এই বিভিন্ন ভয়ঙ্কর রূপ, এই রূপ কিন্তু কোনো দেবদেবীর মধ্যে দেখা যায় না। মা শিবের বুকের ওপরে পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছে, এইরকম রূপ, এরকম বীভৎস ভয়ঙ্কর রূপ কিন্তু কোনো দেবদেবীর মধ্যে দেখা যায় না। তাই এই বিভিন্ন রূপের কি তাৎপর্য দিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর কেমনভাবে মা কালীর পুজো করতে হবে, পুজো করে আমাদের জীবন সার্থক হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখবেন আজকাল মায়ের পুজো তো সবাই করে, ঘর ঘরই হয়, খুব ধুমধাম করে পালন করে, কিন্তু আমাদের এই দুঃখ দুর্দশা লেগেই থাকে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের কিভাবে এই মায়ের পুজো করতে বললেন, আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। সত্যিই দেখা যায় যে এই মা কালী, মা করাল বদনী, তার এই যে রহস্যময় এক রূপ, রহস্যময়, এটা ঠিক। আমরা যদি দেখি তার এই রহস্যময়, তার সমস্ত যেন একবার রহস্যময় রূপ। কেন? বিভিন্ন মানুষ তো সেই জন্য মা কালীকে আবার মানতেন না, অনেকেই মায়ের নামে নিন্দাও করেছেন, অনেক বড় বড় পণ্ডিতরা তথাকথিত এক সময়। কিন্তু এটা হচ্ছে না জানার ফলে। মায়ের যে এই বিভৎস রূপের তার বর্ণনা, কেন তার সৃষ্টি, তিনি কেন এসছেন, কেন এইভাবে করে, প্রত্যেকটা জিনিসের শ্রী শ্রী ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এর আগে আমরা ভিডিও মায়ের প্রত্যেকটা যে রূপের আমরা বর্ণনা করেছি এর আগেও, কিন্তু আজকে তার সেইটার সংক্ষেপে দিতে বলছি যে এই যে সমস্ত তার রূপের ব্যাখ্যা করে গেছেন। আমরা বলছি কি যে মা কালীর যখন উৎপত্তি হচ্ছে, মা কালীর উৎপত্তি হচ্ছে তখন যে অসুর ছিল, যে চণ্ড, অসুরকে বধ করার জন্য প্রচণ্ড দুর্দান্ত ভয়াবহ অসুর, মা দুর্গা তখন বধ করতে এলেন যখন, তখন তিনি খুব রেগে গেলেন। খুব রাগে মায়ের মুখ একেবারে কালো হয়ে গেল রাগের। আর তখনই মায়ের ললাট থেকে এই মা কালীর উৎপত্তি। সেটা আমরা যে ইয়েতে পাই, সেই কথিত কথা থেকে আর কি। তারপরে হচ্ছে মায়ের এই যে বিভিন্ন এই যে রূপ, ভয়ঙ্কর বলে না, মায়ের ভয়ঙ্করী রূপ, মানুষ মায়ের ভয়ঙ্করী রূপ মনে। কিন্তু এই যে একটা কথা আছে বললে না যে কেমন ভাবে পুজো করতে হবে, কেমন ভাবে পুজো করতে হবে, এটা যদি জানতে হয়, এটা শিখতে হবে সত্যিকারের কালী সাধক যারা উপাসক তাদের কাছ থেকে। যেমন আমাদের ছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তিনি মাকে কিভাবে দেখতেন, মহাসাধক বামাখ্যাপা যাকে বলি, তিনি রামপ্রসাদ, কমলাকান্ত, এরা যে মা কালীর যে বড় বড় ভক্ত, তাদের কাছ থেকে জানতে হবে তারা কিভাবে মায়ের পুজো করতেন। এনারা কিন্তু পুজো করতেন সবসময় মায়ের কিন্তু কোনো ভয়ঙ্করী রূপ না, এই রূপের মধ্যে তিনি বরাভয়, মায়ের যেমন ভয়ঙ্করী অস্ত্র আছে, তিনি আবার বড় অভয় দান করছেন, বরাভয়ও দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর এই জায়গাটাকে খুব সুন্দরভাবে একটা তুলনামূলক আলোচনা করে বললেন, যেমন মা কালীর যে ভয়ঙ্কর রূপটা দেখছো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি শত্রু দমন করার জন্য। যেমন একটা সিংহী তার বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে যদি কেউ আক্রমণ করে, তখন ওই সিংহীর যে আচরণটা হয় খুব ভয়ঙ্কর আচরণ, একবার ভয়ঙ্কর তেজে যখন হয়ে যায়, বিভৎস ভয়ঙ্কর রূপ ধারণ করে সে, তখন কিন্তু ওই বাচ্চাটা কিন্তু মিটিমিটি করে হাসে। সে কিন্তু মায়ের ওই ভয়ঙ্কর রূপ দেখে সে কখনো ভয় পায় না। মায়ের ভয়ঙ্কর রূপ দেখে সেই বাচ্চাটা, সিংহের বাচ্চাটা কিন্তু ভয় পায় না। সে তখন মনে করে, দেখেছো আমার মা কত শক্তিশালী, তার যে শত্রু তাকে যে আক্রমণ করতে আসছে, তার যে বিপদ থেকে আসছে, তখন চলিত আছে যে রেগে গেলে বলে দেখো কালী মূর্তি ধরেছে। হ্যাঁ,
তার মানে এই নয় যে মা কোনো শুধু বধ করার জন্য, এই অসৎ নিরোধ সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অসৎ নিরোধ, দস্যু দমন, মানে ওই অসৎের নিরোধ করার জন্য তিনি এই ভয়ঙ্কর রূপ ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তিনি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন কেন? এই যে অসুর তাদের দমন করার জন্য, আর সাধুদের পরিত্রাণের জন্য তিনি আসেন। মায়েরও এই যে ভয়ঙ্কর রূপ যেটা বলছি, এটা মায়ের ভয়ঙ্কর মোটেই না। ভয়ঙ্কর তার কাছে, অসতের কাছে ভয়ঙ্কর, সতের কাছে এটা কোনো ভয়ঙ্করই না। সাধকরা তো এই সাধকরা তো মায়ের সাথে তো তাদের মান অভিমানও চলে যেত। যা কিছু হলে মায়ের ওপর যেমন নিজের মাকে দেখেন, ঠিক নিজের মায়ের মতোই দেখছেন। শ্রী শ্রী ঠাকুরও মা কালীকে নিজের মায়ের মতোই বলছেন, যেমন ইয়েতে বলছেন। এবং শ্রী শ্রী ঠাকুর মা কালীর সম্বন্ধে অনেক কিছু বলেছেন। একবার তিনি দক্ষিণেশ্বরে গেছেন, পঞ্চবটির ওখানে। তারপরে তিনি ওই মন্দিরে যখন গেছেন, তিনি ক্ষুধার্ত, তখন প্রসাদ দিচ্ছে। প্রসাদ দিতে দিতে শ্রী শ্রী ঠাকুর যখন এসছেন তখনই বন্ধ করে দিয়েছেন, আর প্রসাদ দেওয়া হবে না। শ্রী শ্রী ঠাকুর একটা অভিমানে পিছনে গেছেন, পিছনে গিয়ে এক গাছতলায় শুয়ে পড়েছেন। তিনি হেঁটে গেছেন অতদূর, তারপরে ক্লান্ত হয়ে গেছেন, শুয়ে পড়েছেন। তারপরে দেখছেন মা কালী এসছেন। মা কালী এসছেন, এসে এক হাতে তার একটা ঝকঝকে সোনার গ্লাস যেমন, আর এক হাতে তার একবারে বরফি খাবার, এক প্লেট ইয়েতে নিয়ে, যেন ঝকঝকে সোনার প্লেট ইয়েতে নিয়ে এসে। তা তখন ঠাকুর বলছেন, আমি খাবো না, তখন আমায় প্রসাদ দিলে না। তখন মা বলছেন, সবাইকার সামনে কি আসতে পারি, খেয়ে নে। খুব সুন্দর করে করে যখন আদর করে বলছেন, তা তখন শ্রী শ্রী ঠাকুর ক্ষুধার্ত ছিলেন, তিনি ওটা খেলেন। খাওয়ার পরে বলছেন যে তারপরে এসছেন, কেউ হয়তো বলবে এটা কল্পনা বা স্বপ্ন হতে পারে, স্বপ্ন দেখছেন বা কল্পনা, সে যাই হোক, কিন্তু তারপরে তিনি আর ক্ষুধার্ত তৃষ্ণার্ত বোধ করেননি। তারপরে তিনি আবার হেঁটে চলে এসছেন, ওই যে খাওয়ার এনার্জি এটা। তিনি বলছেন তারপরে, কেউ হয়তো বলবেন যে এটা হয়তো শ্রী ঠাকুর সব মানুষের চিন্তা বা এটা কাল্পনিক ব্যাপার, তিনি অনুমান করেছেন, স্বপ্ন দেখেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কিন্তু তারপরেও তিনি ওই দীর্ঘ পথ হেঁটে এসছেন, কখনো তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত বোধ করেননি। এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা। এই যে বলা হয় না, মা শিবের ওপর, মহাদেবের ওপর বিরাজ করছেন, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটা হচ্ছে সেই সৃষ্টি তত্ত্বেরই কথা। শিব হচ্ছে পুরুষ, পজিটিভ মেরু, আর মা হচ্ছেন প্রকৃতি। এই পুরুষ আর প্রকৃতির মিলন এখানে একসাথে সম্ভব, এটাই হচ্ছে তার তাৎপর্য। আর আমাদের যে এই যে শিল্প কলার মাধ্যমেই তো তখন এগুলো প্রকাশ করা হয়েছে, সেই জন্য এটার হচ্ছে তাৎপর্য তখন আদিম যুগ থেকে। এইটার যে আমরা মূর্তিগুলো দেখি, মূর্তিগুলোর মাঝে এগুলো কিন্তু একটা মিনিং লুকিয়ে থাকে। এই নয় যে শুধুমাত্র আমরা যেটা দেখছি সেটাই, এই একটা মূর্তির মাঝে অনেক মিনিং লুকিয়ে থাকে, যে তিনি তার থেকেই সবকিছু সৃষ্টি, সেটাই এখানে বোঝানো হয়েছে, যে মায়ের সেই শক্তি সেটা বোঝানো যায়। যেমন মায়ের যেমন একটা বিভিন্ন এরকম রূপ আছে, আমরা দেখি গণেশের ঠাকুর, গণেশেরও এরকম একটা মানে সিম্বলিক, এগুলো সিম্বলিক, তার অনেক সময় ছবিতে আমরা যেগুলো দেখি। আর আজকাল যে পুজো কিভাবে সার্থক, এই যে পুজো সার্থক মানে জাঁক জমক, ওটা সব সময় হচ্ছে মায়ের কাছে বড় জিনিস হচ্ছে ভক্তি। আগে কিন্তু এতটা ছিল না, এখন বেশি হয় ভক্তি। না না, মানে এখন এই জাঁক জমক, মদ খেয়ে মাইক দিয়ে উল্টো পাল্টা ডিজের গান করে মা তো ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে যাবেন বলতে আমি সেই ইয়েতে ভয় পাচ্ছি না, যে মা ভয় পেয়ে যাবেন মানে আমাদের অন্তরের ভিতরে যে মা আছেন জাগ্রত হবে না।
তিনি কি করে হবেন? হুম, আমার পুজো করছি সংবর্ধনা মাকে আমার হৃদয়ে জাগানোর জন্য, হুম, তার সাথে যদি আমার ভক্তি না থাকে, তার উপরে আমি যদি ওই সব খারাপ জিনিস জাগিয়ে রাখি, তাহলে মায়ের পুজোর সার্থকতাটা আসবে কোথা থেকে? হুম, মায়ের জন্য চাই ভক্তি। আর এখন কি হচ্ছে, এই ধুমধাম খাওয়া দাওয়া, লোক দেখানো, হুম। তারপরে ওই বিশেষ করে তো এখন বাঙালিদের বা মাছ মাংস, এখন মাংস প্রচুর ইয়েতে চলছে, এইসব নিয়ে জাঁকজমকে যদি থাকে, তাহলে ভক্তিটা উদয় হয় কোথা থেকে? মানুষ তো সবসময় এই নিয়েই ব্যস্ত দেখি আমি। সেটা বানিয়ে আছে না তো? পুজোর নামে তো আমি দেখি ব্যস্তই, হুম, ভক্তি কোথায়? এইসব অনুষ্ঠানের নামে ব্যস্ত। হুম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এমনি করেই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায়, অনুষ্ঠানই বসল পেয়ে পাওয়া গেল কল্যাণ। হুম, আমাদের পুজো করতে হলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সাধক বামাখানা ঠাকুর, রামপ্রসাদ সাধক, এর যেভাবে দেখিয়েছেন মাকে হুম, নিজের মায়ের মতো করে, হুম, সেইভাবে ভক্তি সহকারে করলে অবশ্যই আমরা মায়ের আশীর্বাদ পাবো। পাবো। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর 1956 সালের 2রা নভেম্বর হুম, এই দেওয়ালির দিনে, কালী পুজোর দিনে একটা বাণী দিলেন, হুম। মহাবাণী দিলেন। সেই মহাবাণী আমি পাঠ করছি। আজ দীপালি, হুম, মা আমার দীপান্বিতা, হুম, মা আমার জীবন আলোক, মায়ের এক হাতে অসি নিরোধী অসি, অন্য হাতে বর ও অভয়, বাৎসল্যের পরম আশ্রয়, তাই মা শিবানী শুভানী, মা আমার কল্যাণী কালী, সত্তা সত্যত সম্বেগ, অস্তিত্বের অমৃত উৎস, জীবনের যোগ নর্তনা, সে এই যে আমার মা। হুম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই মায়ের বিভিন্ন রূপের তাৎপর্য, আমরা সংক্ষেপে বললাম। আর কিভাবে এই আমার মায়ের পুজো করলে আমাদের সার্থক হবে, এটাও শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, এই যে আজকালকার দিনে যে দেখা যায় যে মায়ের পুজো এই যে জাঁকজমক করে করতে গিয়ে আমাদের এই মানে মানুষজন লোকজন আসবে, তাদের খাওয়া খেতে দেওয়া, এই মাছ মাংস এইসব রান্না করা, মাইক বাজনা, মানে এত হয়, তা মায়ের তখন আর আরাধনা হয় না, তখন মাকে আর ডাকাই হয় না, এরকম হয়ে যায়। তা আবার দেখবেন মায়ের পুজোর সময় মায়ের প্রতি একটা ভক্তি থাকবে, কি তার সেজে গুজে বসবো, ফটো তুলবো, এইসব জিনিসগুলো হয়ে যায়। কিন্তু মাকে ভক্তি ভরে ডাকতে হবে, সারাদিন উপবাস করে মায়ের যে পুজো হবে সেই সময় সারাদিন যে শান্তভাবে থাকা, তার নাম ধ্যান করা, এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করি, তাহলে আমাদের এই পুজো সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।